বাবু, বগুড়ায় তো পাইকারির বিশাল কারবার দেখছেন এবং এখানে এখন সবজির দরদাম কেমন? শীতের সবজিতে ভরপুর বগুড়ার মহাস্থান হাট। উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার এই হাটটি এই অঞ্চলের সর্ববৃহৎ পাইকারি হাট। আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে এখানে কিন্তু সবজি চাষিরা আছে, তাদের উৎপাদিত সবজি নিয়ে। শীতকালীন সবজির ভরা মৌসুম চলছে, যার কারণে সবজি সরবরাহ বেশ বেড়েছে, দাম অনেকটা কমে এসেছে। আজকে বগুড়ার এই মহাস্থান হাটে প্রতি বাঁধাকপি প্রতি 20 থেকে 30 টাকা, ফুলকপি 30 থেকে 35 টাকা কেজি, মূলও রয়েছে 18 থেকে 25 টাকা কেজি, বেগুন 35 থেকে 50 টাকা, সিম 70 টাকা কেজি, করলা 60 টাকা কেজি। পাতা পেঁয়াজ আমরা দেখেছি, যেটা নতুন এসেছে, সেই পাতা পেঁয়াজ 45 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাষিরা জানাচ্ছেন যে সবজির ভরা মৌসুম, যার কারণে আমদানিও বেশ বেড়েছে এবং তারা তুলনামূলকভাবে যে দাম পেয়েছে শুরু থেকে এখনো মোটামুটি ভালো দামই পাচ্ছে। এই অবস্থা থাকলে তারা লাভবান হবে। চলতি মৌসুমে বগুড়া জেলায় 13,500 হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে এবং যা থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। বগুড়ার এই মহাস্থান হাট থেকে প্রতিদিনই অর্ধ শতাধিক ট্রাকে করে সবজি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় এবং সব মিলিয়ে বগুড়া জেলায় যে সবজির উৎপাদন শীতকালীন ভরা মৌসুমে এই উৎপাদনের যদি অব্যাহত থাকে তাহলে সবজির দাম আরও কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব রাজশাহীতে সহকর্মী মর্তুজার কাছে। বাবু, রাজশাহীতে সব ধরনের সবজির দাম কমলেও আলুর দাম কিন্তু বেড়েছে। কেজিতে 2 থেকে 4 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে আলুর। আমরা যদি দেশি পুরাতন আলুর কথা বলি, সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা এবং নতুন আলু বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা। আর ভারতীয় আলু বিক্রি হচ্ছে 62 থেকে 62 থেকে 65 টাকায়। আর পেঁয়াজের দামও কমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। এছাড়া সব ধরনের সবজির দাম রাজশাহীতে কমেছে। আমরা যদি বলি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এছাড়া সিম বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি এবং মিষ্টি কুমড়ার দামও কিন্তু কমেছে। ব্যবসায়ীরা বলছেন যে শীতের সবজি বাজারে ওঠায় দাম কমতে শুরু করেছেন এবং আরও দাম কমবে বলে কিন্তু তারা জানিয়েছেন। তবে ক্রেতারা বলছেন যে প্রত্যাশিত যে দাম কমার কথা, সেই দাম কিন্তু এখনো কমেনি, কারণ শীতের মৌসুম শুরু হলেও কিন্তু সবজি বাজারে খুব বেশি প্রভাব পড়েনি। কেজিতে 5 থেকে 7 টাকা বা 10 টাকা পর্যন্ত কিন্তু দাম কমেছে। সেই কারণে কিন্তু ক্রেতারা বাজার মনিটরিং বাড়ানোর কথা বলছেন এবং যারা মধ্যস্বত্বভোগী রয়েছেন তাদের জন্য কমিশন হার কমে, সেই বিষয়ে প্রশাসন যেন সজাগ দৃষ্টি রাখে, সে কথাও কিন্তু ক্রেতারা বলেছেন। আমরা বাজার তদারকি সংস্থায় যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা নিয়মিত অভিযান চালানোর চেষ্টা করছেন, যারা বেশি দামে বিক্রি করছেন তাদের জরিমানা করছেন, সতর্ক করছেন এবং নিয়মিত বাজার তদারকি চলছে। তবে আলু নিয়ে এই সংকট কিন্তু মূল সংকট রয়েছে বাজারে। প্রতিদিনই আলুর দাম বাড়ছে। এর পাশাপাশি কিন্তু এখন আলুর মৌসুম, কৃষকরাও কিন্তু বীজ সংকটে ভুগছেন, সার সংকটে ভুগছেন। সব মিলিয়ে আলুর বাজার নিয়ন্ত্রণ হলে যারা ক্রেতা রয়েছেন, যারা সাধারণ ক্রেতা, তারা কিন্তু অনেকটাই হাফ ছেড়ে বাঁচতে পারেন। ফলে তারা কিন্তু বারবারই দাবি জানাচ্ছেন যেন বাজারে অভিযান জোরদার করা হয়। আর যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে পাইকারি বাজারে দাম কমলে তারা দাম আরও কমাতে পারবেন। আর পাইকাররা বলছেন যে শীতের সবজি ওঠা শুরু হলেও এখনও পুরোপুরি উঠলেও দাম খুব বেশি কমছে না। হয়তো আরও সবজি উঠলে তখন হয়তো দাম আর একটু কমার সম্ভাবনা রয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ।